দেখেন আমরা গতকালকে মান্তিকের এই কি নিয়ে ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটু এটা লম্বা আলোচনা করি। যে আমরা গতদিন বলেছিলাম এই মান্তিকটা সর্বপ্রথম আমাদের ইদ্রিস আলাইহিস সালাম, কে কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম এটাকে উনি মুজিজা রূপে ব্যবহার করতেন। কাদের জন্য? ওনার সময়ের মধ্যে যারা বাতিল ছিল, বাতিলদেরকে দূর করার জন্য উনি এই মান্তিক হিসেবে ব্যবহার করতেন, মুজিজা হিসেবে ব্যবহার করতেন। অর্থাৎ উনি মান্তিকের মধ্যে, কথা বলার মধ্যে, যুক্তি তর্কের মধ্যে অনেক বেশি এক্সপার্ট ছিলেন। কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এটা ওনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ কি ছিল? মুজিজা ছিল। কি ছিল রে? মুজিজা। বিশেষ কি ছিল? মুজিজা। কারণ একটা যুক্তি তর্ক শাস্ত্র দিয়ে অন্যকে পরাহত করে আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসাটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। এগুলো মুজিজা সম্ভব নয়। তো উনি ব্যবহার করতে সেটা কি হিসেবে? মুজিজা হিসেবে। কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে ওনার পরে ইদ্রিস আলাইহিস সালামের পরে ইউনানিরা এটাকে গ্রহণ করছে। কারা? ইউনানিরা। এই মান্তিক শাস্ত্রকে তারা নিজেদের জন্য, ওনারা তো মুজিজা হিসেবে করছেন, আর ইউনানিদের জন্য কি ছিল না? মুজিজা ছিল না। ওরা এমনি ওই শাস্ত্রটাকে গ্রহণ করেছে। তো ইউনানিদের মধ্যে যে প্রধান ছিলেন তিনি ছিলেন এরিস্টটল। ছিলেন কাদের প্রধান? ইউনানিদের প্রধান। আচ্ছা, এখন বলতেছে কি তিনি অনেকগুলা এই ইস্কান্দর রুমি, সম্রাট ইস্কান্দর রুমির নির্দেশে, আমাদের এখানে বলেছে সম্রাট ইস্কান্দর রুমির নির্দেশে তিনি অনেকগুলা মান্তিকের কায়দা করলে কি করেছেন? একসাথে যুক্তিবিদ্যার কায়দা তিনি করেছেন, জমা করেছেন। কথাটা বুঝাইছি? এগুলো হচ্ছে প্রায় ঈসা আলাইহিস সালামের জন্মের 332 বছর পূর্বে। ঈসা আলাইহিস সালামের জন্মের 332 বছর পূর্বে তিনি এই কায়দাগুলো কি করেছেন? জমা করেছেন সম্রাট ইস্কান্দর রুমির নির্দেশে। তো যেহেতু উনি সর্বপ্রথম জমা করেছেন, এই জন্য ওনাকে কি বলা হয়? মুআল্লিমে আউয়াল। সর্বপ্রথম এগুলোকে জমা করেছেন। ওনার আরো নাম আছে, ওনাকে সাহেবুল মান্তিক বলে। কিতাবের মধ্যে যদি মান্তিক, কিতাবের মধ্যে সাহেবুল মান্তিক নামে দেখেন, তখন কি বুঝবেন? মানে এই যদি বলে দে ক্বালা সাহিবুহু, তারা সাহেব বলেন, কোন একটা মত সাহেব বলেন, তো সাহেব মানে কি বুঝবেন? এরিস্টটল। কথাটা বুঝে? অথবা ওনাকে বলা হয় খাতিমু হুকামাইল ইউনান। খাতিমু হুকামাইল ইউনান, অর্থাৎ ইউনানদের একদম খাতেম, মানে ওনার মধ্যে ইউনানদের মধ্যে আর ব্যক্তি আসে না, এই জন্য ওনাকে খাতেম বলা হয়। খাতিমু হুকামাইল ইউনান। বিষয়টা বুঝে? আচ্ছা, এরপরে ওনার পরে যখন ইউনানি ভাষার মধ্যে, শুধু তখন মান্তিক ছিল ইউনানি ভাষায়। কোন ভাষায়? ইউনানি ভাষায়। এরপরে যারা ফার্সি ভাষীরা রয়েছে, কারা? যারা ফার্সি ভাষীরা রয়েছে তারা কি করেছেন? রোম ভাষী, ফার্সি ভাষী যারা রয়েছে তারা ইউনান থেকে ফার্সি ভাষার মধ্যে কি করেছেন? মান্তিকের কিতাবগুলোকে নকল করেছেন। তারা কোন ভাষা থেকে? ইউনানি ভাষা থেকে ফার্সি ভাষায় তারা নিয়ে এসেছেন। আচ্ছা, তো এখন নিয়ে আসার পরে, এখন তো যখন ফার্সি ভাষার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে, এখন আরবরা যাচ্ছে এগুলো তারাও কি করবে? শিখবে। মানে এলমে মান্তিক তারাও শিখবে। তখন তারা কি করে? এখানে কি করেছেন? এগুলাকে আরবি করার, অর্থাৎ ফার্সি থেকে আরবি করার কাজ করেছেন আব্দুল্লাহ বিন মুকাফফা। কি রে? আব্দুল্লাহ বিন মুকাফফা রাহমাতুল্লাহ আলাইহি। এরপর একজন হচ্ছে খালিদ বিন ইয়াজিদ বিন মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। খালিদ বিন ইয়াজিদ বিন মুআবিয়া, আমির মুআবিয়ার নাতি, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাতি। এরা কি করেছেন? ফার্সি ভাষা থেকে আরবি ভাষায় এগুলো কি করেছেন? মুআররাব করেছেন। একটা হচ্ছে আব্দুল্লাহ বিন মুকাফফা, আরটা হচ্ছে কি খালিদ বিন ইয়াজিদ বিন মুআবিয়া। ঠিক আছে? ওনারা কি করেছেন? এগুলাকে আরবি ভাষায় করেছেন। আচ্ছা, ওনারা কিছু ফার্সি ভাষা থেকে আরবিতে করেছেন, কিছু ইউনানি ভাষা থেকে কি করেছেন? আরবিতে স্থানান্তর করেছেন। আচ্ছা, এরপরে খলিফা আবু জাফর মনসুর, খলিফা আবু জাফর মনসুর তিনি উকলিদিস কিতাবটি সংগ্রহ করেছেন। কি? হামজা, কফ, লাম, ইয়া, দাল, সিন। উকলিদিস, এটাকে আমরা উকলিদিস বলে নি, এই ফার্সি ভাষায় উকলাইদাস বলে আর কি। উকলাইদাস এটা মান্তিকের সর্বপ্রাচীন কিতাব। উকলাইদাস কি রে? সর্বপ্রাচীন কিতাব। এবং এইটার মধ্যে মান্তিকের বিশাল বিশাল ফজিলত ছিল এই কিতাবে উকলাইদাসের মধ্যে। এটাকে সংগ্রহ করেছে খলিফা আবু জাফর মনসুরে। ঠিক আছে? কার থেকে? রোম সম্রাটদের থেকে। ওই যে রোমরা নিয়ে নিয়েছিল ইদ্রিস আলাইহিস পর থেকে, রোমরা আহলে ফারসটাকে গ্রহণ করছিল। ওদের কাছে এই উকলাইদাস কিতাব সংগ্রহিত ছিল, যেটা এরিস্টটলের মতের উপর ছিল। কার মতের উপর? মানে গ্রিক দর্শনের উপর ছিল। ওইটাকে সংগ্রহ করেছে। সংগ্রহ করে কি করেছে? এটাকে আরবিতে রূপান্তর করেছে। মানে তারা তরজমা করেছে। কিসে? আরবিতে। বুঝেন না কথা? কোন ভাষায় রূপান্তর করেছে? আরবি ভাষায় রূপান্তর করেছে। এরপরে তার ছেলে খলিফা মামুনুর রশিদ, তার ছেলে কি? খলিফা মামুনুর রশিদ, অর্থাৎ আবু জাফর মনসুরের ছেলে। খলিফা মনসুরের ছেলে হচ্ছে কি? নাতি আর কি, এখানে আরবিতে এটা ইবনু বলে আর কি। মামুনুর রশিদের ছেলে হচ্ছে কি?
না, হারুনুর রশিদ ছিল হচ্ছে মামুন রশিদ কথাটা নাতি। বলছে এইগুলাকে পরিপূর্ণভাবে আরবি কিতাব এই কিতাবগুলোকে আরবিতে করেছেন, রূপান্তর করেছেন। মানে যতগুলো মান্তিক কিতাব ছিল সবগুলা কোথায় নিয়ে এসেছেন? আরবিতে নিয়ে এসেছেন। আচ্ছা, তবে ওনার এই নিয়ে আসাটা গয়র মুরাত্তাব ছিল, সুসজ্জিতভাবে উনি কি করতে পারেন নাই, আনতে পারেন নাই। এই সমস্ত কিতাবকে আবার পুনরায় সংকলন করে আরবিতে সুসজ্জিত করেছেন ইমাম ফারাবি। কি করেছেন? ইমাম ফারাবি। এই জন্য ওনাকে কি বলা হয়? মুআল্লিমে সানি। কথাটা বুঝে গেছে? ওনাকে কি বলা হয় রে? মুআল্লিমে সানি। যেহেতু উনি সবগুলাই করেছেন আবার পুনরূপে, যেগুলো বাদশাহ খলিফা মনসুরও করেছেন, মনসুরের কাজগুলোকে আবার সম্পূর্ণভাবে বিস্তারিত টিপ দিয়ে গিয়ে সাজিয়েছেন কে? ইমাম ফারাবি। ঠিক আছে, ওনাকে আবু নাসর ফারাবি বলা হয়। কি বলা হয়? আবু নাসর আল ফারাবি। আচ্ছা, উনি করেছেন, এই জন্য ওনাকে কি বলা হয়? মুআল্লিমে সানি। উনি প্রায় 20টারও বেশি কিতাব এভাবে একত্রিত করেছেন মান্তিকে। 20টারও বেশি কিতাব উনি একত্রিত করেছেন, বিশাল বিশাল কিতাব এগুলো। এরপরে ওনার পরে কাজ করেছেন কি, আমরা গতদিন বলেছিলাম ইবনে সিনা। ওনার পরে ইবনে সিনা আসছে। ইবনে সিনার জন্মগ্রহণ করেছেন 370 হিজরি। কত হিজরি? 370 হিজরিতে ওনার কি জন্ম। কথাটা বুঝে? ইন্তেকাল হচ্ছে 427 ইন্তেকাল। তার মানে এগুলো আজকে থেকে প্রায় 1000 বছর আগের মানুষ। তো ওনারা কি করেছেন, এই ইমাম ফারাবির কিতাবগুলোকে উনি অনেক প্রথমে উলুম নকলিয়া শরিয়া এগুলো অর্জন করেছেন। এরপর যখন মান্তিকের মধ্যে ঢুকেছেন, তিনি ওনার সময় সুলতান মাসুদের নির্দেশে তিনি ইমাম ফারাবির কিতাবগুলোকে গবেষণা করা শুরু করেন ওনার লাইব্রেরিতে। ইমাম ফারাবির যতগুলো কিতাব ছিল সবগুলো বিশাল বিশাল কিতাব, বলিয়মের উপর বলিয়ম, এগুলো সবগুলো গবেষণা করা শুরু করছেন। এবং আমি বলেছিলাম উনি ওনার জন্য ফারাবির যেটা কি ছিল, পুরো লাইব্রেরি ছিল, লাইব্রেরি ওনার জন্য কি ছিল? উন্মুক্ত। যদিও এটা জাদুঘরে সংগ্রহ ছিল, কিন্তু ওনার জন্য উন্মুক্ত, যেন উনি গবেষণা করতে পারেন। তো উনি এর পড়ার পরে আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করে বলেছেন, যদি ফারাবির কিতাব ধ্বংস হয়ে যায়, আমি সবগুলা সরাসরি এগুলো লিখতে পারবো, বিত্তফসিল এগুলো লিখতে পারবো। তো ওনার চ্যালেঞ্জটাকে গ্রহণ করে কিছু স্বার্থান্বেষী মহল জ্বালাই দিছে। উনি চ্যালেঞ্জ করছে আর কি, তোমাদেরকে জ্বালাই দিতে বলছে। তো ওরা কি করে দিচ্ছে, পুরো লাইব্রেরি জ্বালাই দিছে। একটা বইয়ের একটা পাতাও অবশিষ্ট ছিল না, পুরো লাইব্রেরি জ্বালিয়ে বসে করে দিয়েছে। ইমাম ফারাবি সমস্ত লিখনি এগুলোকে সব। এবার বাদশা মাস্টার বলতেছে, তোমার এবার চ্যালেঞ্জ, তুমি কি করো, রূপদান করো, তুমি বাস্তবায়ন করো। তো উনি কি করেছেন, একদম এমন ভাবে লিখেছেন, বলতেছে ইমাম ফারাবির কিতাবের যে ফুলগুলো ছিল, ফুল একটা ইদের উদর হয় নাই, এমন ভাবে লিখছেন। এই ইবনে সিনার জেহেন শক্তি এমন মানে মজবুত ছিল, পুরোটা লিখে ফেলছে। লেখার পরে এই ওনার শুধু লিখছে, এগুলোকে তফসিল দিয়ে লিখছে। আরো ইমাম ফারাবি যে জায়গার মধ্যে কমতি ছিল, এই জায়গাগুলো কি করছে, ইবনে সিনা এসে ব্যাখ্যা করে দিয়েছে। কথাটা বুঝে এগুলো পরিপূর্ণ দান করছে, আর তো মিলাও করছে, এগুলোকে পরিপূর্ণতা দান করছে। এই জন্য ওকে বলা হয় কি মুআল্লিমে সালেস। মূলত উনি কোনো নতুন কাজ করেন নাই, ওই ইমাম ফারাবির কাজের উপর কাজ করেছেন। যদি কিতাবগুলো ধ্বংস হয়ে গেছে আর জন্য এনেছেন, এই জন্য অনেকে বলা হচ্ছে মুআল্লিমে সালেস। আচ্ছা, এরপরে ওনাদের পরে ইমাম নাসিরউদ্দিন তুসি, ইমাম রাজি, এদের মতো বড় বড় ব্যক্তি, বড় বড় মান্তিকের উপর বিশাল বিশাল কাজ করে ওনারা চলে গিয়েছেন। শেষমেশ আস্তে আস্তে আমাদের ফজলে ইমাম খায়রাবাদীর ছেলে ইমাম ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় উলুমে আকলিয়ার আলেম ছিলেন। উনি নকলিয়া তো ছিলেনই, উলুমে আকলিয়ার উপর কি ছিলেন? আলেম ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শী ছিলেন। ইবনে সিনা ওরা তো মুতাযালা ছিল, কথাটা বুঝেন নাই? কিন্তু উনি ছিলেন কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের উপরে ইমাম ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। তো উনি কিতাব এত সমস্ত কিতাব লেখার মাধ্যমে, অনেক বেশি কিতাব, প্রায় 20-30টার উপরে মান্তিক নিয়ে কিতাব লিখেছেন। লেখার মাধ্যমে উনি কি পেয়েছেন? মুআল্লিমে রাবে উপাধি পেয়েছেন। কথাটা বুঝেছে? যদিও বা আমাদের ভারত উপমহাদেশে মুআল্লিমে রাবে হিসেবে ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ ছিলেন কোথায়? ভারতে হবে। কিন্তু আরবের মধ্যে ইখতিলাফ আছে মুআল্লিমে রাবে কি হবে। অনেকে বলে থাকেন মুআল্লিমে রাবে হচ্ছে নাসিরউদ্দিন তুসি, মানে ওনারা ইমাম তুসি কি বলে থাকেন মুআল্লিমে রাবে। অনেকে বলে না ইমাম রাজ হচ্ছে মুআল্লিমে রাবে, কারণ ওরা ভারতবর্ষের আলেমগুলো কি করতেছে না, এতবার করতেছে না। বিষয়টা বুঝে গেছে? ওরা ওদের মানুষগুলাকে এতবার করে, ওদের গুলাকে কি বলে মুআল্লিমে রাবে হিসেবে অভিহিত করেন। কথাটা বুঝে গেছে? কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে ফজলে হক খায়রাবাদী মুআল্লিমে রাবে হিসেবে পরিচিত। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আবার মুআল্লিমে সানি কাকে বলেছিলাম আমরা? ইমাম ফারাবিকে। অনেকে বলতেছে না ইমাম ফারাবি মুআল্লিমে সানি নয়, ইমাম ফারাবি হচ্ছে মুআল্লিমে সালেস। এর আগে এরিস্টটলের ছাত্র থিওফ্রাস্টাস, উনি এরিস্টটলের ছাত্র ছিল। এরিস্টটলের পরে সর্ববৃহৎ মান্তিকে কাজ করেছে থিওফ্রাস্টাস। আপনারা ওই যুক্তিবিদ্যার স্কুল কলেজে যেগুলো বই আছে
এগুলোর মধ্যে 3 ফার্স্টের যুক্তিগুলো দেখবেন আপনারা এখানে, ওর কথা দেখবেন এখানে। এই 3 ফার্স্টটাকে ওরা কি হিসেবে অভিহিত করে? মুআল্লামে সানি। তখন ওই ইমাম ফারাবে কত হবে? মুআল্লামে সালিস। ইমাম ইবনে হবে মুআল্লামে রাবে। আর ফার্স্টটা অক্ষরবাদী ওরাতে এত বড় করতেছে, স্কুল কলেজের ওরা ফার্স্ট অক্ষরবাদী কিন্তু বড় করতেছে, ওরা ইবনে সিনা পর্যন্ত অর্থাৎ এগুলো তো আপনি এত বড় করতেছে এটা ইসলামী দর্শন হিসেবে বিষয়টা বুঝেছ। আর ওরা ইমাম রাজি করতে করে না, কারা? যারা স্কুল কলেজের মধ্যে যুক্তিবিদ্যা মানে দর্শন পড়ে ওরা ইমাম রাজি ওনাদেরকে এত করে না, বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, নাসিরউদ্দিন তুসির কথা কোনো জায়গার মধ্যে বলে আবার কোনো জায়গার মধ্যে বলে না, কারণ ওনারা ইসলামিক দর্শন নিয়ে কাজ করেছেন। আর যেগুলো স্কুল কলেজের মধ্যে পড়ানো হয় সেগুলো হচ্ছে গ্রিক দর্শনের উপর লিখিত, বিষয়টা বুঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে পুরো মান্তিকের সংক্ষেপ ইতিহাস। এরপর আসেন মান্তিক শাস্ত্রে কাজ করে নাই, কাজ করছেন তো ওনারা কাজ করছেন। ইমাম গাজ্জালি মান্তিকের অনেক কিতাব নিয়েও লিখেছেন, কথাটা বুঝে গেছে? মাহাল্লুন নজর, হাক্কুন নজর অনেকগুলো কিতাব লিখেছেন উনি মান্তিক শাস্ত্রের উপর। ওনাকে মান্তিক শাস্ত্রের ইমাম বলা হয়, তবে মুআল্লিম বলা হয় না ওনাকে। উনি ইমাম, সবাই মানে ইমাম গাজ্জালি কিসের ইমাম? মান্তিক শাস্ত্রের ইমাম, তবে ওনাকে বলা হয় না মুআল্লিম। আপনারা দেখেন না মুআল্লিম কে কে করেছেন? মুআল্লিম হয়েছে তারাই যারা আগের কাজটাকে পুনর্জীবিত করে নতুন সংস্কার দিতে পারছে, তারাই হয়েছে কি মুআল্লিম। নতুন সংস্কার কাজ যারা করতে তাদেরকে মুআল্লিম। এখানে মুআল্লিম বিবেনা মুজাদ্দিদ মূলত, বুঝেন নাই? মুআল্লিম বিবেনা কি? ওটাকে নতুন ভাবে উপস্থাপন করতে পারছে তারাই হয়েছে মুআল্লিম, বিষয়টা বুঝে গেছে? এরপর তারপর এখানে আমাদের আজকের মূল পড়া ফসলুন ওয়ালা আল্লাহ এখানে দিয়ে না, হ্যাঁ দেখেন ওয়ালা আল্লাহ, হয়তো তুমি আলিফতা জেনেছো, হয়তো তুমি জেনেছো। কি জেনেছো বলতে দেখেন মিম্মা তালাউনা, যা আমরা কি করেছি রে? তেলাওয়াত করেছি, মানে যা আমরা উল্লেখ করেছি। বলতেছে ওয়ালা আল্লাহ, হয়তো তুমি আলিফতা জেনেছো, মিম্মা তালাউনা, যা আমি উল্লেখ করেছি, আলাইকা তোমার কাছে, তোমার কাছে যা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি হয়তো তুমি সেগুলো জেনেছো। কি? ফি বায়ানিল হাজাতি হাদ্দিল মান্তিকি, মান্তিকের হক, হক মানে সীমানা, অর্থাৎ এক কথা মান্তিকের পরিচয়, মান্তিকের পরিচয়ের হাজতের ব্যাপারে। ফি বায়ানিল হাজাতি, ফি বায়ানিল হাজাতি হাদ্দাল মান্তিকি। এখানে একটাই বিষয় দেখেন, ফি বায়ানিল হাজত বলছে না, হাজত বয়ান প্রসঙ্গে। এই হাজতটা কি? হদ্দিল মান্তিক, বুঝেন নাই? বদল আর কি হাজত থেকে কি? ও বয়ানুল হাজত আছে না, বয়ানুল হাজত থেকে কি বলতে পারবেন? বদল দিতে পারেন। তাহলে ফি বয়ানিল হাজতি, তোমাদের ইতিপূর্বে আমি আপনাকে বয়ানিল হাজত না বয়ানি হাজতি আছে, বয়ানিল হাজ ঠিক আছে। তাহলে দেখেন তোমাদের কাছে আমি যা তেলাওয়াত করেছি, কি তেলাওয়াত করেছি? ফি বয়ানিল হাজতি, হাজতের বর্ণনা। তো হাজতের বর্ণনা কিসের? হদ্দিল মান্তিক। এটা হচ্ছে মূলত মান্তিকের হক। ইতিপূর্বে আমি মান্তিকের সংজ্ঞা কি করেছি? আলোচনা করেছি। আচ্ছা, এরকম এদিকে কোথাও মান্তিকের সংজ্ঞা এরকম আলোচনা করছে? করে নাই তো। এখানে কি করছে? হাজত ধরছে না, বলতেছে না। কেন মান্তিকটা শিখতে হবে বলছে না? যেন আমরা আফকার সাইয়াকে কাসিদাত থেকে ফাসিদাত থেকে আলাদা করতে পারি, বলছে না? তো যেটাই প্রয়োজনীয়তা বলছে ওই প্রয়োজনীয়তার বিতরণী কি রেখে দিয়েছেন, সংজ্ঞাটা রেখে দিয়েছেন। যারা আকেলবান তারা হাজত থেকে কি ধরতে পারবে? মান্তিকের সংজ্ঞাটা তুলে আনতে পারবে, বিষয়টা বুঝে গেছে? তো মান্তিক সংজ্ঞাকে বলে মান্তিক শাস্ত্র, একটা শাস্ত্রকে বলে যেটার মাধ্যমে আফকারে সইয়া জানা যায় করতে গিয়ে আফকারে ফাসা থেকে আফকারে সইয়াকে আলাদা করা যায়, সেই শাস্ত্রকে কি বলা হয়? এলমে মান্তিক বলা হয়। অথবা এমন একটা শক্তি, ওই ইয়াকুব বলছে না এর আগে শক্তি দেওয়া হয়, তারা এমন এলমে মান্তিক, এমন একটা শক্তি, এমন একটা নফসানি শক্তি, যে শক্তির মাধ্যমে মানুষ চিন্তা ভাবনার ক্ষেত্রে কি করতে পারে? শুদ্ধতা বজায় রাখতে পারে, সেটাকে কি বলা হয়? এলমে মান্তিক বলা হয়। যত রকমের সংখ্যা আপনি বানাতে পারেন, যেহেতু সংখ্যা নির্দিষ্ট করে দেয় নাই, হাজত থেকে আপনি কি করতে পারবেন? সংখ্যা নিজের মতো করে বানাতে পারবেন। এরপর দেখেন এখন বলা হচ্ছে কি হাদ্দিল মান্তিকি। আপনারা কি আলোচনা করেছে? মান্তিকের হক সম্পর্কে আলোচনা করেছে। ওয়া তারিফিহি, তার পরিচয়। ওয়া হাদ্দিহি ওয়া তারিফিহি, এটা হচ্ছে আতফুত তাফসীর। বলেন কি? আতফুত তাফসীর। হক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারিফ। হক শব্দের শাব্দিক অর্থ কি? তারিফ। তবে হক শব্দের পারিভাষিক অর্থ ভিন্ন আছে। হক শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে হক উহাকে বলা হয় যার মাধ্যমে সিফ জাতিয়াত নিয়ে আলোচনা হবে, যার মধ্যে সিফ জাতিয়াত জাতি বিষয় নিয়ে আলোচনা হয়। কথাটা বুঝেন নাই? সিফ কোন বিষয়ে? জাতির কোন আরএস সম্পর্কে, আরএসবি সম্পর্কে আলোচনা হবে না, এটাকে বলা হয় হক। আমরা কথাটা বুঝতেছেন? যেমন এলমে নাহাব কাকে বলে? এলমে নাহাব বলা হয় আমরা জানি না, যার মাধ্যমে মুরাব মুবনি সে সমস্ত জানা যায়, এটা হচ্ছে জাতি বিষয়, এটা হচ্ছে হক।
কি বিষয় রে? জাতি বিষয়। কি বিষয়? জাতি বিষয়। এটা হচ্ছে কি হদ। জাতির সাথে যদি আর এস যুক্ত থাকে, কি যুক্ত থাকে? আর এস। মনে করেন আমি কথা বলি, আমি ইনসান সম্পর্কে, ইনসানের জাত হচ্ছে ইনসানটা হাইওয়ানা নাতে, এটা ইনসানের জাতির বিষয়। কথাটা বুঝেন না? কিন্তু এর সাথে যদি মনে করেন আপনি বর্ণনা করতেছেন শুধু ইনসানের হাইওয়ানা নাতে খাওয়া নিয়ে, ইনসানের বডি স্ট্রাকচার নিয়ে আপনি আলোচনা করতেছেন, তাহলে এগুলো হচ্ছে জাতি বিষয়। কিন্তু ইনসানের কাতেব হওয়া, ইনসানের শায়ের হওয়া, ইনসানের মনে করেন কি এই দহেক হওয়া, দহেক মানে সুন্দর না, হাসি, ইনসান হাসতে পারা, এই সমস্ত যোগ্যতা ইনসান আলোচনা করে। তাহলে এগুলো কি মূল বিষয় না আরেকটি বিষয়? ইনসান আলোচনা করার দরকার নাই, কিন্তু এগুলো ইনসানের আরেকটি বিষয়। যদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে সেটা কি বলা হবে না? হদ বলা হবে না। হদ বলা হবে যেটা সে জাতিয়াত নিয়ে আলোচনা করে। কি নিয়ে? জাতিয়াত নিয়ে। আর তারিফ মানে যেটার মধ্যে জাতিয়াত থাকতে পারে, আওয়ারেজও থাকতে পারে, বলেন না, যেটার মধ্যে জাতিয়াত থাকতে পারে, আওয়ারেজও থাকতে পারে। তো এখানের মধ্যে হাজদুল মান্তিকের মধ্যে শুধু কি জাত নিয়ে আলোচনা করা হয়েছে নাকি আরো অন্যান্য বিষয় ছিল? এটাকে কেরাত নামকরণ করা, মিয়ানমার মিজান নামকরণ করা হচ্ছে, বিভিন্ন বিষয় আলোচনা ছিল না? তাহলে জাতিয়াতের আলোচনা ছিল, আরেজেরও কি ছিল? আলোচনা ছিল। আরেজ মানে যেটা জাতের বহির্ভূত, এগুলোরও কি ছিল? আলোচনা ছিল। এই জন্য তারিফের এখানে কি উদ্দেশ্য নয়, পারিভাষিক অর্থ উদ্দেশ্য নয়, বরং কি উদ্দেশ্য? লঘবিমানা। লঘবিমানা হচ্ছে তারিফ। হদের কি উদ্দেশ্য বলেন না? পারিভাষিক অর্থ, ইসতিলাহি মানে উদ্দেশ্য নয়, সির্ফ কি মানে উদ্দেশ্য? লঘবিমানা। তখন এটা কি হবে? আতফুন তাফসীর। কথাটা বুঝে না? বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন হাজত দ্বারা কি বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, হাজত মান্তিক কেন প্রয়োজন আর কি? মান্তিকের প্রয়োজন হতো। এর আগে আপনাদেরকে বলে দিয়েছেন এখানে ফাজাতুল হাজাতু ফি যালিকা, ধরেন তো বলা হচ্ছে কি হদ্দিল মান্তিক ওয়া তারিফি। তাহলে আমরা প্রয়োজনীয়তা, মান্তিকের হদ, মান্তিকের পরিচয় এই সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে এখানে হদ এবং তারিফ কি একই অর্থে ব্যবহৃত? বুঝতেছেন না মনে হয়? হদ এবং তারিফ একই অর্থে ব্যবহৃত। আচ্ছা, মিন এই বিবেচনায় যে আন্নাহু ইলমুন বিকাওয়ানিনা, এটা হচ্ছে এমন কিছু কাওয়ানিনের কায়দার নাম, বা ইলমুন বিকাওয়ানিনা সেটা হচ্ছে এমন কিছু কায়দার নাম। তো বলতেছে কি তাসিমু, যে কায়দাগুলা রক্ষা করে, মানে যে কায়দাগুলো নয়, ফাইল হচ্ছে মুরাতুহা, যে কায়দাগুলার রক্ষণাবেক্ষণ রক্ষা করে, অর্থাৎ যে কায়দাগুলো রিয়ায়ত করা, রিয়ায়ত করা মানে কি? দৃষ্টি দেওয়া, অর্থাৎ যে কায়দাগুলোর প্রতি দৃষ্টি দেওয়াটাই রক্ষা করে। ফাইল হচ্ছে কি মুরাতুহা, যে কায়দাগুলোর প্রতি দৃষ্টি দেওয়াটা রক্ষা করে। আর জেহনা কাকে? জেহনকে আনিল খতাই ফিল ফিকরি, ফিকরের ক্ষেত্রে, চিন্তা ভাবনার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে যে কায়দাগুলোকে রক্ষা করে সেটাকে বলা হয় কি? মান্তিকের তারিফ। কথাটা বুঝেন? এটা তো আমরা জেনেছি, এখানে তারপরে আবার উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? ওই যে বললাম আপনাদেরকে, ছাত্র কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি জকি, আরটা হচ্ছে মুতাওয়াসসিত, আরটা হচ্ছে কি গবি। যারা মুতাওয়াসসিত, প্রথমে যারা কি ছিল? জহির ছিল, তাদের জন্য যদি ফসল আল্লাহকে কথাটা নাও বলতো, তারপরে তার মান্তিকের সংখ্যা জেনে গেছে, প্রয়োজন দেখে শুনছে, এখান থেকে সংখ্যা বলতে পারতো কিনা? বলেন না? প্রয়োজন দেখে বলছে, এটা নিয়ে কি বলতে পারবে? সংখ্যা বলতে পারবে। আর মুতাওয়াসসিত যারা, তারা যখন লাল লেখা বলেছে এই কথা ফসল, যখন তারা যখন বুঝে গেছে দেখি এখান থেকে আমার কাছে মান্তিকের সংখ্যা তুলে আনতে হবে, বিষয়টা বুঝে গেছে। আর যারা গভীর, তারা এরপর বুঝতে পারতেছে না, তোমাদের জন্য আবার নাও হুয়া ইলমুন বিকাওয়ানিনা তাসিমু মুরাতুহা আযযানা আল খতাই ফিল ফিকরি, এটা হচ্ছে তাদের জন্য, গভীরদের জন্য আবার সংখ্যাটা প্রয়োগ করা। এরপর তারপর দেখেন কাওয়ানি আর কি কি হবে এখানে? হ্যাঁ, কাওয়ানিটা এটা কি মুতাল্লাক হয়ে যাবে সরাসরি ইলমের সাথে? ইলমুন বিকান, জি ইলমের সাথে মুতাল্লাক হবে। ইলমুন বিকাওয়ানিন এটা মুতাল্লাক হবে ইলমের সাথে, ইলমুনটা মাসদার। এরপর দেখেন ফাসলুন, ফসল মাউদু কুল্লি ইলমিন। এখন মাউদু নিয়ে, ইলমের কি নিয়ে রে? মাউদু নিয়ে আলোচনা। বলে দেখেন মাউদু কুল্লু ইলমিন, প্রত্যেক ইলমের মওযু হচ্ছে, এখানে শুধু মান্তিকের মওযুর আলোচনা করতেছে না, প্রত্যেক ইলমের মওযু কাকে বলে? আমরা বলি না ওয়া ইলমে নাহবের মওযু কি, ইলমে সরফের মওযু কি? এই মওযু বলছে কি মাউদু কুল্লু ইলমিন, প্রত্যেক শাস্ত্রের মওযু ওয়াকে বলা হয় যে মা ইউবাহসু ফিহি, যার মধ্যে আলোচনা করা হয় আন আওয়ারিহি জাতিয়াত, জাতিয়াত, যার মধ্যে জাতের আওয়ারেস নিয়ে, জাতি আওয়ারেস নিয়ে আলোচনা করা হয়। বলেন, যার মধ্যে জাতি আওয়ারেস নিয়ে কি করা হয়? জাতি আওয়ারেস মানে অর্থাৎ এমন আওয়ারেস নিয়ে আলোচনা করা হবে যেটা জাত নয়, আবার জাত থেকে বাইরে নয়,
এমন আরেজি বিষয়, এমন কিছু দিক নিয়ে আলোচনা করা হবে, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা জাতও নয়, ওই যে বললাম জ্ঞানী জায়েদ, জ্ঞানটা জায়েদ নয়, আবার জায়েদ থেকে বাইরেও নয়। তো এই জিনিসগুলো মানুষের কাতেব হওয়া, মানুষের কি হওয়া, তারপর মনে করেন এই দাহেক হওয়া, বুঝতেছে না? এগুলো হচ্ছে মানুষের আরজি নাকি মানুষ? কি দাবরটা কি মানুষ? বলতেছে না, এটা কি মানুষের কোনো অংশ? আবার মানুষের থেকে বাইরে? তাইলে এগুলো হচ্ছে আরজে জাতিয়া, আরজে জাতিয়া। তাইলে মৌজু ওয়াহাকে বলা হয় যার মধ্যে আরজে জাতি নিয়ে করা হয়, আরজে জাতি নিয়ে, যে কোনো আরজ নয়, আরজে কি নিয়ে, মানে ওই সত্তার আরজ, ওই সত্য সম্পর্কিত আরজ, ওই সত্য সম্পর্কিত। আচ্ছা, নূর নিয়ে আলোচনা করা, নূর কি নিয়ে আলোচনা করা? নূর। এগুলোকে মানুষের জন্য এটা একটা আরজি বিষয় না? আরজি বিষয় কাকে বলে? যেটা আসলের উপর, নূরটা তো কোনো একটা জায়গায় দেখতে হবে আপনার কাছে, তাহলে আরজি বিষয়, ঐচ্ছিক বিষয়। নূরটা কি মানুষের জন্য আরজ জাতি? বলতেছে না বাবা, মানুষের জন্য নূরটা কি আরজ জাতি নয়, কারণ মানুষের কোন দিকের মধ্যে কি নাই, নূরটা নাই। নূরটা ফেরেশতাদের জন্য কি হতে পারে? আরজ জাতি হতে পারে। নূরটা নবীদের জন্য আরজ জাতি হতে পারে, কিন্তু মানুষের জন্য কি নয়, আরজ জাতি নয়। কারণ এমনি একটা আরজ বিষয়, কিন্তু কি নয়। অনুরূপভাবে মনে করেন আমি এলমে নাহাব পড়াচ্ছি আপনাদেরকে, এখানে আমি চিকিৎসা কত শিখাচ্ছি, জ্বর কেমনে মাপবে, এগুলো এমনি আরজ বিষয় না? এগুলো কেমনে নাহাবের আরজ বিষয়, তাহলে এগুলো আরজ জাতি নয়, এগুলো আরজ জাতি নয়। অথবা এলমে নাহাব পড়ার সময় মনের ফ্যাটের মধ্যে কি আছে, ওইদিকে কি আছে, এদিকে কি আছে, এগুলো তো আরজ বিষয়, কিন্তু কি নয়, এলমে নাহাবে আরজ, অর্থাৎ এগুলো জাতি বিষয়ের আরজি নয়। তাহলে যে বিষয়ে আপনি আলোচনা করবেন ওর জাতি বিষয়ের আরজি আলোচনা করার নাম কি? মৌজু। এর জাতি বিষয়ের আরজি আলোচনা করার নাম কি? মৌজু। এর মধ্যে তোমরা বুঝতে পারো মনে কিছু? দেখেন, কা বদরিল ইনসান লিতিব্বি, যেমন চিকিৎসার জন্য মানুষের শরীর, চিকিৎসা মানে কি মানুষের শরীর? চিকিৎসা মানে একটা প্রক্রিয়া, একটা জ্ঞানের নাম। তো এই জ্ঞানটা কার সম্পর্কিত লেখা হয়েছে? কারণ এটা মানুষের আরএস, এটা চিকিৎসার আরএস কিনা? মানুষের শরীরটা কি চিকিৎসা? তিবটা তো মানুষের শরীর না, কিন্তু তিবের মূল প্রয়োগটা হবে, তাহলে আরএস কিনা? চিকিৎসার বহির্গত কিনা? কিন্তু আবার চিকিৎসাটা শরীর ছাড়া হবে না, চিকিৎসাটা বলতেছে না, চিকিৎসাটা শরীর ছাড়া। যার শরীর নাই, জিনের কোনো চিকিৎসা আছে? এটা তো শরীরে দেখতেছি না আমরা। যেগুলো কোনো শরীর নাই তাদের কি নাই? চিকিৎসাও নাই। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ইনসান লিতিব্বি, যেমন মানুষের শরীর কার জন্য রে? চিকিৎসার জন্য। তো বলতে বা গরু ছাগলের শরীর নাই, এক কথায় শরীর উদ্দেশ্য, এখানে মানুষের শরীর কেন বলছে? চিকিৎসা তো মানুষের শরীরের জন্য। তৎকালীন যুগে তো মানুষ চিকিৎসা পাচ্ছে না, গরু ছাগল দিয়ে চিকিৎসা পাবে, কথাটা বুঝে না মনে হয়? আগের যুগের মধ্যে দেখি মানুষও ভালো করে চিকিৎসা পাচ্ছে না, এখন গরু ছাগল থেকে চিকিৎসা পাবে। তার এক কথা হচ্ছে কি, বদনটা কার জন্য? চিকিৎসার জন্য। এই বদনটা হচ্ছে কি? মৌজু। তাহলে এলমেতিবের মৌজু কি? বদন। এক কথায় বদন, এক কথায় কি? বদন। আর স্পেসিফিক ভাবে দিলে বদন ইনসান। এরপর ওয়াল কালিমাতু ওয়াল কালাম লিইলমিন নাহাবি, এলমে নাহাবের হচ্ছে বিষয় কি? আচ্ছা, তো এলমে নাহাব কি শুধু কালিমা গুণটা, কালাম গুণটা এটা নিয়ে আলোচনা করে, নাকি এটা এর প্রসঙ্গ আরো অনেক কিছু আছে? এলমে নাহাব হচ্ছে কিছু কায়দার নাম, না কালিমা এবং কালামের নাম? কায়দাগুলো খানা দেবো কোথায়? কালিমা এবং কালামের মধ্যে। তার মানে হচ্ছে আরজি বিষয়, মূল বিষয় নয়। এলমে নাহাব হচ্ছে মূলত কিছু কাওয়ানির নাম, ঠিক আছে? হুয়া ইলমুন বিকাওয়ানি বলে না আমরা, এলমে নাহাবকে বলা হয় কিছু কায়দার নাম। তাহলে কায়দাগুলো কিন্তু কালাম এবং কালিমা নয়, এগুলা কালিমা এবং কালামের মধ্যে যেভাবে তিবটা শরীর নয়, শরীরের মধ্যে প্রয়োগ করা হয় আল্লাহ আযমের সম্পর্কে এগুলোর সাথে। তাহলে আরজি জাতি কিনা? আমার কথা হবে জাতি বিষয়ের আরজি গুলা। তাহলে কালিমা এবং কালাম কার আলোচ্য বিষয়? ইলমে নাহাবের আলোচ্য বিষয়। চলে গেল এক একটা বিষয়। দেখেন এখানে বলেছে না কালিমা এবং কালাম ইলমে নাহাবের আলোচ্য বিষয়। এখানে কিন্তু আব্দুল হক খয়রাবাদী রাহমাতুল্লাহ, যিনি ফজলে ইমাম মুহাম্মদের মুসান্নিফের নাতি, ফজলে হক খয়রাবাদীর ছেলে আল্লামা আব্দুল হক খয়রাবাদী, আল্লামা আব্দুল হক খয়রাবাদী, উনি এখানে একটা আপত্তি করেছেন, বলে ইলমে নাহাবের আলোচ্য বিষয় কালিমা এবং কালাম বলাটা ভুল।
আমরা মনে যারা জিন্দিগি শুনে আসতেছে আবার ভুল বলতেছে, ভুল বলার একটা যুক্তি আছে। উনি বলতেছেন কালেমা এবং যদি কালাম বলা হয় তাহলে মুরাক্কাব গয়রে মুফিদ ছুটে যাবে না? বুঝেন নাই? জি মুরাক্কাব গয়রে মুফিদ না কালিমা, কালিমা মুফরদ আবার না কালাম, কালাম মানে কি জুমলা না, তো মুরাক্কাব গয়রে মুফিদ কোথায় নেবেন? এই জন্য বলতেছে এটাকে বলা কি নয়, শুদ্ধ নয়। উনি বলেছেন এখানে বলতে হবে যে লফজে মৌজু। কি রে বলতেছে না ওয়া এলমান হাবার আছে বুঝি, তো লফজে মৌজু বললো কোথায় সব ঢুকে যাবে, এখানে কোথার মধ্যে যা লফজে মৌজুর মধ্যে আছে সব ঢুকে যাবে। এই জন্য উনি এলমান হাবের আলোচ্য বিষয় কি বলতে চান? লফজে মৌজু নিয়ে কি বলতে জানলে? লফজে মৌজু। আর নাহাবিরা কি ইতলাক করেন? হ্যাঁ, নাহাবিদের উপর এটা আপত্তি তখন থেকে হয়েছে যে আপনারা কি আলোচনা করতেছেন না, মুরাক্কাব গয়রে মুফিদ নিয়ে আলোচনা করতেছেন না কেন? কথাটা বুঝে? তো ওরা বলতেছে এটা আমরা হুকমান কালেমার ভিতরে অন্তর্ভুক্ত করি। হুকমান এটা হচ্ছে আপত্তি হওয়ার পর উত্তর দিচ্ছে হুকমান কিসের ভিতরে, তো তখন আপত্তি আসবে না ওদের উপর। আপনারা কালেমা বলেছেন ইসিমের অপর নাম বলতেছে না, কালেমা বলেছে। ওই গোলাম জেরেমির মধ্যে একটা আপত্তি করেছে মনে আছে যে আমরা যখন বলি দরাবা গোলাম, দরাবা আব্দুল্লাহ, দরাবা বা এরকম মনে করেন দরাবা আব্দু জাইদিন, জাইদের গোলামে মেরেছে। তো এখন প্রশ্ন করা হয় দরাবা আব্দু জাইদিন ফাইল তো হচ্ছে ইসিমের প্রকার, আপত্তিটা মনে আছে, ফাইল তো হচ্ছে কিসের প্রকার? তাহলে এখানে আব্দু জাইদিন তো ইসিম নয়, এটা মুরাক্কাব। ফাইল কিভাবে হচ্ছে এটা? আপত্তিটা করছে না, তখন উনি কি দিয়ে দিচ্ছেন? মানে মূলত এখানে ফাইল হচ্ছে আব্দুলটা। আমাদের ভারতবর্ষের মধ্যে উপমহাদেশের মধ্যে তরকিবটাকে সহজ করার জন্য মুজাফের মিলে একটা জিনিস বলা হয়। কথাটা বুঝেন নাই মনে হয়, এভাবে উত্তর দিছিল না। তার মানে সেটা মুফরদের ভিতরে অন্তর্ভুক্ত নয়, এক কথা কিসের ভিতরে অন্তর্ভুক্ত নয়? তো মুফরদ মানে কালামের ভিতরে অন্তর্ভুক্ত নয়, আবার সেটা কালামও নয়, তো তখন আপত্তিটা আসবে না। এই জন্য বলতেন যে সবচেয়ে সুন্দর হচ্ছে কি এর মানে আবার আলোচ্য বিষয় কি বলা, ওইটাই কি ওটা প্রসিদ্ধ হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। নয়তো মূলত আলোচ্য বিষয় হচ্ছে লফজে মৌজু, এটা মাথায় রাখবেন, লফজে মৌজু। আচ্ছা, তারপরে দেখেন বড় গুণার আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, মানে ভালো আলেন আমাদের জিজ্ঞেস করছে, কারণ বালা আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। ওরা মনে করেন কোথাও ওদের সাথে কারে করে কোথাও গাড়িতে করে যাচ্ছেন, তখন ওরা এমন কি জিজ্ঞেস করবে যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো তখন যদি জিজ্ঞেস করে এলমেন হাফ তুমি এলমেন হাফ করে এলমেন হাফের একটু মৌজুটা বলো, তখন আপনি কালাম বলবেন না, কি বলবেন যে লফজে মৌজু। তখন দেখবেন তো উনি খুশি হয়ে যাবে। কথাটা বুঝে গেছে, কারণ ওনারা এই সমস্ত বিষয়ে প্রশ্ন করে থাকেন। এরপরে মৌদুল মান থেকে আপনাকে ইসলাম বিষয়ে জিজ্ঞেস করতে হবে, পরীক্ষার খাতার মধ্যে আসে তখন কি লফজে মৌদুল কিন্তু কেটে দিবে এটা, উনি নিজেও জানেন এই বিষয় সম্পর্কে, তা আপনাকে 3 নাম্বার দিবে। ফামৌজুল মানতিক, এখন মানতিকের আলোচ্য বিষয় কি বলতেছেন? আল মালুমাতুত তাসাব্বুরিয়া ওয়াত তাসদিকিয়া। মানতিকের আলোচ্য বিষয় কি? তাসাব্বুর এবং তাসদিকাতের মালুমাত অর্জন করা। তাসাব্বুর এবং তাসদিকাতের কি করা? মালুমাত কি? জ্ঞাত বিষয়। আল মালুমাতুত তাসাব্বুরিয়া মানতিকের মূল হচ্ছে মালুমাতটা কোনটা রে? সেটা তাসদিকিয়াহু তাসাব্বুরিয়াহু। শুধু মালুমাতটা কি উদ্দেশ্য, শুধু কি সেটা তাসদিকিয়াহু তাসাব্বুরিয়াহু। আচ্ছা, এরপরে তারপর দেখেন লাকিন, তবে হ্যাঁ লা মুতলাকান, আমাদের মুতলাক তাসাব্বুর দরকার নাই, মুতলাক তাসদিকও দরকার নাই। কোন তাসাব্বুর তাসদিক দরকার? বাল, বরং দরকার মিন হাইসু, এই বিবেচনায় যে ইন্নাহা মুসিলাতুন, নিশ্চয় এই মালুমাতের তাসাব্বুরিয়া মালুমাতের তাসদিকিয়াটা পৌঁছে দিবে ইলাল মজহুরিত তাসাব্বুরি, কোন দিকে? মজহুরিত তাসাব্বুর দিকে। ওয়া তাসদিকি, অর্থাৎ মানতিকে যে কোনো তাসাব্বুর নিয়ে আলোচনা করে না, মানতিক ওই তাসাব্বুর নিয়ে আলোচনা করে যার তাসাব্বুরে আপনাকে মজহুরিত তাসাব্বুর দিকে পৌঁছে দিবে। কথাটা বুঝেন নাই? জি। আপনি ধোঁয়ার কল্পনা যদি করেন আগুনের দিকে নিয়ে জেনটা আগুন দিকে নিয়ে যাবে, তাহলে মানতিকিরা আপনার প্রেমিকার সাথে যদি করতেছেন, এটা মানতিকের আলোচ্য বিষয় না। আপনি যাই দেখতে গিয়ে চিন্তা করে বসে আছেন কোনো কারণ ছাড়া, এটা মানতিকের আলোচ্য বিষয় না। মানতিকের আলোচ্য বিষয় তখনই হবে এমন তাসাউর হবে যে তাসাউরটা মজহুর পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে মুতলাক তাসাউর কাল আলোচ্য বিষয় নয়, মানতিকের আলোচ্য বিষয় নয়। কারণ এগুলো ফিকির নিয়ে আলোচনা করতে, যেটার মধ্যে ফিকিরই নাই, এটার মধ্যে কিসের আলোচ্য বিষয় কেন, সেটা বুঝে গেছে। তারপর মুতলাক তাসদিক নিয়ে আলোচনা করতেছে না, যে তাসদিকে মজহুরের তাসদিকের দিকে নিয়ে যাবে, একটা স্পষ্ট তাসদিকের দিকে নিয়ে যাবে, সেটা কি মূলত উদ্দেশ্য। কথাটা বুঝে গেছে? তো দেখেন বলছে আন্নাহু মুসাদ্দিক ইলা মজহুরিত তাসাব্বুরি ওয়াত তাসদিকি, যেটা মজহুরিত তাসাব্বুরি এবং মজহুরিত তাসদিকের দিকে পৌঁছে দেয়, এই মান থেকে আমাদের কি এই তাসাব্বুর তাসদিক আমাদের আলোচ্য বিষয়। এরপর দেখেন ফায়দা।
এই নাম জেনে রাখো আন্না লিকুল্লি ইলমিন ওয়া সানাআতিন, এই প্রত্যেক এলমের জন্য, সানাআত মানে এমন হচ্ছে শিল্প, কিন্তু এখানে সানাআত মানে হচ্ছে এলম। আকবর তাফসীর এমনি সানাআত শব্দ কি শিল্প, তবে কেন দুষি কি হবে এলম কেন? আর এলমে মান্তিক যারা মানে মান্তিকীদের নিকট সানাআত শব্দটা এলম হিসেবে সবচেয়ে বেশি প্রচলিত। ওরা বলা হয় এলমুল মিজান, বলে না, ওরা বলে সানাআতুল মিজান। সানাআতুল মিজান মানে কি? অর্থাৎ ওদের কাছে একদম সানাআত শব্দটা এলমের মধ্যে কি প্রসিদ্ধ। দেখেন সানাআতটা কি হবে? আকবর তাফসীর। অর্থাৎ নয়তো আপনি এলম চিনেন, নয়তো আপনি মান্তিক হিসেবে কাকে চিনেন? সানাআতকে চিনেন। বলছে প্রত্যেক এলমের জন্য, প্রত্যেক শাস্ত্রের জন্য গায়াতুন কি রয়েছে রে? প্রত্যেক শাস্ত্রে কি রয়েছে? গায়াত। এটা আমরা যেটাকে কি বলি? উদ্দেশ্য। আলোচ্য বিষয় চলে গেছে মওযু, এখন কি উদ্দেশ্য। প্রত্যেক এলমের একটা কি থাকে? গায়াত থাকে। ওয়া ইল্লা যদি গায়াত না থাকে লাকানা তলবুহু, তার তলবটা হবে লাকানা তলবুহু, তার খুঁজাটা হবে আবাসান, অনর্থক, কোনো উদ্দেশ্য নাই। বলে তুমি বড় হয় কি হবে? আমি বড় হয় কি হবে নিজে জানি না, তো আপনি কি হবে? আপনি যেগুলো তলব করতে কোনো উদ্দেশ্য আছে? সম্পূর্ণ অনর্থক না। এরপরে ওয়াল জিদ্দু ফীহি, এবং তার মধ্যে কষ্ট করাটা হবে লাগওয়ান, কি হবে না জানেন, তো যেটার মধ্যে কষ্ট করা হয় সবগুলোই কি হবে? অনর্থক হবে। কথাটা বুঝাইছে? যে মধ্যে প্রত্যেক এলমের কি আছে? একটা গায়াত আছে। তো ওয়াগায়াতু ইলমিল মিজান, আর ইলমে মিজানের গায়াত হচ্ছে আল ইসাবাতু ফিল ফিকরি, চিন্তা ভাবনার ক্ষেত্রে কি করা? শুদ্ধতা। ওয়া হিফজুর রাই আনিল খাতাই ফিন নজর, ওয়া হিফজুর রাই, এবং মতামতকে হেফাজত করা। এখানে রাই মানে ফিকির, ফিকিরকে হেফাজত করা, আনিল খাতাই থেকে আপনার মতামতটাকে রক্ষা করবে ভুল থেকে, ফিন নজর চিন্তা ভাবনা থেকে। আপনি চিন্তা ভাবনার মধ্যে থেকে একটা যখন রায় দিবেন, আপনি ইজতিহাদ করে গবেষণা করে একটা কি দিয়েছেন? রায় দিয়েছেন। ওই রায়টা যেন ভুল থেকে মুক্ত হয়, অর্থাৎ আপনার ইজতিহাদটা যেন শুদ্ধ হয়, সে ব্যাপারে নিশ্চিত করবে কে? ইলমে মান্তিক। কথাটা বুঝে গেছে? এখন আপনি যদি বলেন যে ইলমে মান্তিকটা সাহাবায়ে কেরাম পড়েছেন কিনা, আমার রাসূল পড়েছেন কিনা, ইমাম আযম আবু হানিফা মান্তিকের উপর কিতাব লিখেছেন কিনা, উনি মান্তিক পড়েছেন কিনা? দেখেন এখানে কয়েকটা শ্রেণী ভাগ আছে। একটা হচ্ছে কি নুফুসে কুদুসিয়া, বলেন একটা হচ্ছে নুফুসে কুদুসিয়া। দুই নাম্বার হচ্ছে আযকা, কি আযকা, আযকা কাব দিয়ে হামদা দাল কাবি আযকা। দুই নাম্বার হচ্ছে কি আযকা। তিন নাম্বার হচ্ছে যাকি। চার নাম্বার হচ্ছে গবি। কয়টা একটা বললাম? এখন নুফুসে কুদুসিয়া মানে যারা আল্লাহর পবিত্র জাত থেকে যারা স্বয়ং এলম গ্রহণ করে, যেমন নবীগণ, কারণে নবীগণ যাদেরকে আল্লাহ ইলম লাদুনি দান করেন, যাদের কাছে নজরি বলতে কোনো কিছু নাই, সবগুলো যাদের কাছে বদিহি, চিন্তা ভাবনা দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়ে আপনাকে দিয়ে দিবে। এদিকে বলেন নুফুসে কুদুসিয়া। নুফুসে কুদুসিয়ার কাছে কোনো এলমের কোনো প্রয়োজন নেই। ওরা এলমে নাও করছেন? আশ্চর্য কথা না। ওরা এলমে নাও প্রতি মোকাবেক কি? ইলমে ফিকহ, ইলমে তাফসীর, কোনো কিছুর প্রতি মোকাবেক কি নয়। তো এরকম হলো তো কোন নবী ইলমে তাফসীরে পড়েন নাই, তারপর ইলমে উসুল হাদিসে পড়েন নাই, সব বলে লোক বয়ে বসে থাকবে, ওরা পড়েন নাই এই জন্য। ওরা তো নুফুসে কুদুসিয়া, এদের কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। আর কিছু হচ্ছে আজকা, কি রে আজকা, এরা নবী নয়, এরা নুফুসে কুদুসিয়া নয়। তবে এত বেশি যাকি যে এদের কাছে কোনো ইলমে আলির প্রয়োজন নাই। কিসের প্রয়োজন নেই? ইলমে আদি শিক্ষার প্রয়োজন নাই। যেমন ইমাম আযম, হচ্ছে আজকা, ইমাম শাফি, চার ইমাম, তারপর বড় বড় তাবি, ইব্রাহিম নখীর মতো বড় বড় তাবিগণ, এদের কাছে কিসের দরকার নাই? ইলমে মালির দরকার নাই। ওদের কাছে ইলমে নাহবের দরকার নাই, কারণ ওনারা যেটাই লিখেন সেটা ইলমে নাহবের কাজা হয়ে যাবে। বিষয়টা এদের কাছে ইলমে নাহবের প্রয়োজন, কোন ধরনের ইলমে আলির প্রয়োজন নাই। এরা হচ্ছে আজকা, অধিক জয়, কারণ ওরা লিখলেই বুঝতে পারে, কথাটা বুঝে গেছে? তাদের ওরা পড়লেই জিনিসটা বুঝে নেয়। এরা হচ্ছে আজকা, এদের কাছে ইলমে নাহবের প্রয়োজন নাই। যারা যাকি তিন নম্বরের মধ্যে, এদের কাছে ইলমে মান্তিকের প্রয়োজন আছে, ইলমে নাহবের প্রয়োজন আছে। ও দামি যারা বড় কেন, ইলমে নাহব মান্তিক কি বুঝবে, ইলমে নাহব কি বুঝবে? কথাটা বুঝেন না মনে হয়? যারা যাকি আছে, যারা যাকির মধ্যে ইলমে পড়তে চায়, ভালো কিছু পড়তে চায়, তাদের জন্য কি দরকার আছে? ইলমে মান্তিক দরকার আছে। এরপর যারা এর পরবর্তী ইমামরা এসেছেন, তারা হচ্ছে যাকির ভিতরে অন্তর্ভুক্ত। আর যারা গবি, তাদের জন্য তো কোনো ইলমও দরকার নাই। ওদের জন্য তো কোনো ইলমও কি দরকার নাই, তাদের জন্য মান্তিক শিক্ষা করা হারাম। যারা কি গবি। আচ্ছা, ওর মূলটা বুঝতে কেমন হতে যাচ্ছে? মনে করেন একটা
এই স্কুল কলেজ ছাত্র, আমি সবার কথা বলতেছি না, স্বাভাবিক রীতিটা বলতেছি। ও আপনার কাছে বলছে আমি এলমে দিন শিখতে আছি, ওকে আপনি প্রথম মান দিয়ে একটা ধরা দিবেন? ও তো এমনি শিখে যেটা ইচ্ছা আছে সেটা সঙ্গে মরে যাবে 2 দিন পরে। এরপরে দেখেন, তো এর জন্য এগুলো শিখতেও নেই। তারপর ফসল লা শুগলা, এখন বলতেছে কোনো কি নেই, লা শুগলা মানে কোনো ব্যস্ততা নেই, কোনো কাজ নেই, লিল মান্তিকি, কাদের জন্য রে? মান্তিকিদের এই ব্যাপারে কোনো সুগল ব্যস্ততা নেই। মিন হাইসু, এই বিবেচনা যে ইন্নাহু মান্তিকিয়ুন। হাইসুর পরে ইন্না কেন বলেন তো? জুমলা বাগানে জুমলা দিয়ে দাও, yani মজমুনের জন্য দিয়ে দাও। দেখেন বলছে লিল মান্তিকি, মান্তিকের জন্য কোনো এই ব্যাপারে কোনো ব্যস্ততা নেই, মান্তিকিদের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। কোন দিকে? মিন হাইসু, মান্তিকিদের কোন দৃষ্টিতে? মিন হাইসু, এই বিবেচনা যে ইন্নাহু মান্তিকিয়ুন, যে এই বিবেচনা তারা মান্তিকি। ওয়া মান্তিকিদের এই ব্যাপারে কোনো ব্যস্ত থাকতে হবে না, মান্তিকিদের এই ব্যাপারে দৃষ্টি দিতে হবে না। এই কারণে যে তারা কি মান্তিকি। কোন দিকে? এই বিবাহশীল আলফাজি, তাদের কাছে আলফাজ বহস করার কোনো দরকার বুঝতেছেন না। আপনি এলমা মান্তিকি এসে যে মুফরদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে, এটা তোর কি মুক্তরা হবে কিনা, এগুলো তাদের কোন দরকার আছে? কারণ তারা কি ইন্নাহু মান্তিকি, তারা কি মান্তিকি। তো তোমরা মান্তিকি, তোমরা শুধু নুককে জাহের নুককে বাতিল নিয়ে কথা বলবে। আমরা তারা বুঝতেছেন? এই জন্য বলতেছে আলফাজের গঠন নিয়ে, অর্থাৎ শব্দের এরাব নিয়ে এদের কোনো কি নাই, কাজ নেই, এদের কোনো সুগল নেই। কাইফা, এটা কেমনে হতে পারে? ওয়াহাদাল বহসু বিমাজারি আন গারদিহি ওয়া গায়তিহি, ওয়াহাদাল বহসু, আর এই বহসটা, কোন বহসটা? আলফাজ দিয়ে বহস করাটা। বিমাজারি আন গারদিহি, মাজার মানে কি? মুতাজারা না মুতাজারা, মুতাজারা মানে কি? একাকী হয়ে যাওয়া। তাহলে বিমাজারি এটা হচ্ছে কি একাকী হয়ে যাওয়া। আন গারদিহি yani গারদিল মান্তিক, মান্তিকের অর্থ থেকে সম্পূর্ণ একাকী, ভিন্ন একটা বিষয়। ওয়া গায়তিহি, মান্তিকের গায়ের থেকে ভিন্ন বিষয়। আলফাজ নিয়ে আলোচনা করে তো মান্তিকের আলোচ্য বিষয় নয়। তাহলে তারা মান্তিক হিসেবে কি নিয়ে আলোচনা করবে? শুধু নুতকে জাহের, তারাও আলোচনা করবে মুফরদ মুরাক্কাব, এগুলো আলোচনা করবে। তারা মুফরদ মুরাক্কাব ওই নাহাবি শিখছেন এই বিবেচনা আলোচনা করবে না, তারা চিন্তা ফিকিরের বিবেচনা কি আলোচনা করবে? মুফরদ মুরাক্কাবকে আলোচনা করবে। ওয়া মা যালিকা, এতদ সত্ত্বেও, এই এতদ সত্ত্বেও, এখানে আমরা তো সবগুলা মূলত চিন্তা ভাবনা বিষয় দেখবো, কিন্তু কিছু কিছু নাহাবের বিষয় দেখবো। বলে কেন? এত সত্ত্বেও ফালা বুদ্দা লাহু, এই মান্তিকের জন্য আবশ্যক হচ্ছে মিন বাহসিল আলফাজি, শব্দের কি করা রে? আলোচনা করা। কিরকম শব্দ? আদ-দাল্লাতি আলা মানি, যেটা মানার উপর কি করে? দালালতটা কি সামনে আসতেছে, সামনে ফসল, অর্থাৎ আগে থেকে নুকতা দিয়ে দিচ্ছে যে এমন লফজ নিয়ে আলোচনা করবে যেটা অর্থের উপর কি করে? দালালত কি সামনে আসছে। দালালত কি? এতদিন দালালত করে মানে বুঝায়, দালালত করে মানে বুঝিয়েছেন। এখন দালালতের সংজ্ঞা পাবে সামনে, দালালতটা কি জিনিস বাস্তবে। এরপর দেখেন আলফাজ দালালতি আলাল মানি লিআন্নাল ইফাদাতা, কেননা ফায়দা দেওয়া, ওয়াল ইস্তিফাদাতা, ফায়দা গ্রহণ করা, মাওকুফাতুন আলাইহি, কারবর ও বাহসুল আলফাজের উপর, বাহসুল আলফাজের উপর কি নির্ভরশীল। এই জন্য তারা কিছু কিছু কিসের আলোচনা করবে রে? আলফাজের আলোচনা করবে। যেহেতু তারা মান্তিকি, তো মান্তিকি হবা কি নাহাবি হওয়ার বিপরীত না, মান্তিকি তো কোনো তো নাহাবি হতে পারে। এই জন্য আলফাজ নিয়ে আলোচনা করবে। ওয়ালাতা ওয়ালিদালিকা, এই কারণে ইউকাদ্দামু বাহসু দালালাতি ওয়াল আলফাজ, এই জন্য তিনি সবার প্রথমে মুকদ্দম করতেছেন দালালাত এবং আলফাজ প্রসঙ্গে ফি কুতুবিল মান্তিক। এই জন্য মান্তিকের কিতাবের মধ্যে বাহসু দালালাতকে কি করা হয়? সবার প্রথমে রাখা হয়। এতদিন সবগুলো গেছে এগুলো মুকদ্দমার অংশ, কালকে থেকে মূল পড়া শুরু হবে। ঠিক আছে? তাহলে আমরা কি বলেছিলাম? এতদিন সবগুলো পড়াকে যদি আমরা মুকদ্দমা ধরি, তাহলে এটা হবে মুকদ্দমাতুল কিতাব না মুকদ্দমাতুল ইলম? মুকদ্দমাতুল ইলম। মুকদ্দমাতুল ইলম মানে কি বলেছিলাম? মুকদ্দমাতুল কিতাব হচ্ছে মুকদ্দমাতুল মাকসুদ। মুকদ্দমাতুল কিতাবের মধ্যে কি কি থাকে? মুকদ্দমাতুল ইলমের মধ্যে কি কি থাকতে হবে বলেছিলাম? মওযু, গরজ, গায়েত। আর মুকদ্দমাতুল কিতাবের মধ্যে শুধু মাকসুদ সম্পর্কে আলোচনা। তার মানে যদি আমরা সবগুলোকে যদি মুকদ্দমা ধরি, তাহলে এটা হবে মুকদ্দমাতুল ইলম হতে পারে, কিতাব হতে পারে। আর যদি ওই শুরুতে যেটা মুকদ্দমা ধরেছিল সেটা আলোচনা করি, এখানে মুকদ্দমার হক কতটুকু এটা বলছে, মানে ফসল দিয়ে শুধু যাচ্ছে একটার পর একটা, কোথায় শুরু কোথায় শেষ কিছু বলে নাই। শুধু ওই ফসল রাখবে যদি মুকদ্দমা ধরেন, তখন শুধু এর মুকদ্দমাতুল কিতাব হবে। আর যদি এগুলো সব মুকদ্দমা ধরা হয়, কারণ এটা ধরার একটা বিবেচনা আছে, কারণ ওনার কথা বলতে বোঝা যাচ্ছে না। সবার প্রথমে তার নিয়ে আলোচনা, তার মানে এতদিন বলছে এগুলো সম্পূর্ণ কি মুকদ্দমা। বিষয়টা বুঝাইছে?